আসসালামু আলাইকুম বন্ধুরা, কিতা কটা সব ভালো আছো নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পারো আমার ছেলেরে লইয়া শিলংয়ের উদ্দেশ্য রানা। এখন যাইমু শিলচার গিয়া কালকে রানা দিমু। তো এখন আলহামদুলিল্লাহ আমার বাইর সঙ্গে গুয়াহাটির উদ্দেশ্য রানা দিছি। শিলচর আইএসপিটিত এসটিসি খাড়া দেখতে পারা, এটা হয়েছে কি নিগ্রিন্স হসপিটালও ডাইরেক্ট যায়। এই এসটিসিতে আমরা যাইমু। আমরা লগে অনেকে আসইন কুটুম, আমরা প্রায় 12-13 জন। একজন মামাই আমরা কিছু সহযোগিতা করি আমরা গাড়িত তুলিয়া দিছইন। আর আমরা এখন রানা দিমু ওখান থাকিয়া। আর 2জন বাগনি বেটিও আসই আলহামদুলিল্লাহ। এখন আমরা লাটম্বাই আই গেছি, মেঘালয়ের লাটম্বাই। এখানেও খাইমু। আর এখানে অনেক মানুষে খাইন। গুয়াহাটির গাড়ি যেগুলা যায় এগুলা এখানে লাগে এই হোটেলে। এখান থেকে খাওয়া দাওয়া করিয়া রানা দিন। আর ছেলেরে লইয়া কিছু ভিডিও করে রাখলাম হোটেলের ভিতরের। অনেক সুন্দর লাগছিল, অনেক ডিসিপ্লিন হোটেলটা। আর এখানে কিছু ফ্রুট কিনা হয়েছে, এই যে ভুট্টা হয় এগুলা। আর অবশ্যই আপনারা লগে থাকবা। সকাল সকাল আমরা 3টার সময় পৌঁছাই দিছে নিগ্রিন্স হসপিটালও শিলং। আর এখান থাকিয়া আমরা আটি যাই। আর ওই পাশ দিয়া লজ তুকাইয়া তে যেগুলা লজের নাম্বার আছে এগুলা কোনো লজের মালিকে ফোন উঠার না। আর একজন শিলচরের আমার বাইর বড় বই আসলা, তাইন কইলা তান একটা হোটেল জানা আছে, ওইদিকে আমরা আটি যাই। আর হসপিটাল থেকে একটু দূর আর কি আটিয়া গেলে ওই যে দেখতে পারা দিদি তান জানা আছে, তে তান জানা মতো আমরা ওখান থেকে আটিয়াটা রওনা দিছি এই ডাউনের দিকে। একটু মানে হসপিটালটা একটু উঁচু জায়গায়, আর আমরা যাই আর একটু নিচ দিয়ে। আর ওখানে গিয়ে যাই হোক আমরা যে লজের তাহম ওই লজটা দেখতে পারা, লজের কিনারে আই গেছি। আর আমার শালি ব্যাগটা নিয়ে অত কষ্ট করে যাইরা, কারণ তার মেয়েটা আমি লইছি কুলে কারণে। আর অনেক বেডিং, আমার বাইর লগেও বেডিং, বাগনি এনতেন তোর হাতও বেডিং। আর সবও বেডিং লইয়া আর ফিনি কিছু বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল। আর মেঘালয়ের সিচুয়েশন তো জানতা আপনারা, কোন সময় বৃষ্টি আইও হঠাৎ করিয়া। আর যাই হোক আলহামদুলিল্লাহ আমরা লজে পৌঁছে গেছি। লজটাও খুব ভালো। আর আপনারা ভিডিওটার লগে থাকবা স্কিপ না করিয়া। আলহামদুলিল্লাহ রুমের ভিতরে আমরা পৌঁছে গেলাম সবাই। ওই যে দেখতে পারবা এই পাশের রুমটা আমার দিদিও লইছেন, আর ভিতরের রুমটা আমি লইছি। কিছুক্ষণ বিশ্রাম করিয়া আবারও হসপিটালের উদ্দেশ্য রওনা দিলাম। কারণ যদি কিছু আগতিলা এখানেও লাইনে দাঁড়াই না তাহলে অনেক পিছে পড়ে যাই। আর দেখতে পাররা মেইন গেট শিলং নিগ্রিন্স হসপিটালের মেইন গেটটা দেখতে পাররা। আর ভিউগুলা আর কিছু খোয়ার নাই বা হল অত সুন্দর ভিউ কিতা হইতো আপনার মাঝে। কিন্তু ক্যামেরা করতেও সিকিউরিটি না করে যে এখানেও ক্যামেরা করিও না। আর তবে চুরি চুপকে করিয়ে কিছু ক্যামেরা করে নিলাম। দেখতে পারা অনেক সুন্দর। সামনে এই মেইন গেটের দিকে রওনা দিছি। আমিও কিন্তু এই হসপিটালের অনেক নাম শুনছি, কিন্তু আমার প্রথম আওয়া এই হসপিটালে। কিন্তু হসপিটালে আইয়া এত সুন্দর বা এত ডিসিপ্লিন, এত ভালো লাগছে। এখানের ফর্মালিটি বা লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু। আর হসপিটালটা দেখতে পাররা অনেক সুন্দর। আর কি কইমু, আপনারা আইলে বুঝতে পারবা। যারা নর্থ ইস্টের আছেন, গুয়াহাটির, ত্রিপুরা, মেঘালয়, আসামের, আপনারা তো জানা আছে। আর আমার ভিডিওটা কোন জায়গা থেকে আজকে দেখরা একটু আমারে কমেন্ট করবা সবে। আর আমিও নতুন ব্লগার হিসাবে ভালোভাবে ব্লগটা দিতে পারি আর না কীরকম হয়েছে একটু। তো হসপিটাল থেকে ফিরিয়ে আইয়া বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম আমার ছেলের সঙ্গে। দেখতে পাররা ভয়ঙ্কর ম্যানেজার দাও, আগে দিয়ে যাও দৌড়াও। বাবার বেটা সাদ্দাম আইছই, আসিফ রায়হান, বাবার বেটা আসিফ রায়হান।
তো আইজ লইয়া শিলংয়ে প্রায় 4 দিন এখানে থাকতে থাকতে ভালো লাগেন না। হঠাৎ করে প্ল্যান করলাম বাড়ি যাইতাম গিয়া, ভাবছিলাম অন্য কিছু জায়গাত ঘুরা যাইমো, কিন্তু আর কোনো দিকে ঘুরা হইল না। ডাক্তার দেখাইয়া আর বাড়িরও কিছু সমস্যা, 2 জন আরও মামনিরা রাখি আইছি বাড়িতে। আপনারা সবে দোয়া করবা, আর আমার ব্লগটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা। সবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমি নতুন ব্লগার হিসাবে। আল্লাহ হাফিজ।